হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন উইথ আনাদার লিড কোড ডেইলি। সো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে লিড কোডের 506 ডেইলি টাস্কের রিলেটিভ র্যাঙ্কস। তো এখানে যে প্রবলেমটা বলা হচ্ছে যে এখানে কিছু আমার হচ্ছে স্কোর দিয়েছে, কিছু অ্যাথলেটের স্কোর দিয়েছে। সো স্কোরগুলো হচ্ছে এরকম, একটা ইউনিক অর্ডারে সাজানো থাকবে, কোনো র্যান্ডমনেস সহ 10 4 10 3 8 9 4। তো প্রথম যে 10 সেটা হচ্ছে হাইয়েস্ট স্কোর আমরা দেখতে পাচ্ছি, তারপরে 9 সেকেন্ড হাইয়েস্ট, তারপরে 8 থার্ড হাইয়েস্ট স্কোর, তারপরে কে আছে, তারপরে আছে 4, তারপরে আছে 3। সবচেয়ে যে হাইয়েস্ট স্কোরটাকে ওরা বলতেছে ডিনোট করতেছে গোল্ড মেডেল দ্বারা 10। এরপরে সেকেন্ড হাইয়েস্ট স্কোর যেটা সেটা হচ্ছে 9, সেই 9 তাহলে কি হবে সিলভার মেডেল, তাই না? আমি হচ্ছে এই নয়ের জায়গায় সেখানে 9-এর ইন্ডেক্সে আমার সিলভার মেডেল উত্তর আসবে। এবং এরপরে সবচেয়ে লোয়েস্টটা হচ্ছে আমার 8। তাহলে এই 8 অর্থাৎ 0 1 2 ইন্ডেক্সে আমার ব্রোঞ্জ মেডেলটা আসবে। এরপরে লোয়েস্ট কি 4, মানে 4 হচ্ছে তার স্কোর। তার বাকিগুলা হবে কি, তার হচ্ছে পজিশন, মানে সে হচ্ছে এই যে এটা হচ্ছে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশনে আসে এই অ্যাথলেট, থার্ড পজিশনে আসে এই অ্যাথলেট, ফোর্থ পজিশনে আসবে। তাহলে এই যে স্কোর হচ্ছে 4 হয়েছে সে হচ্ছে ফোর্থ পজিশনে। এবং যে লাস্ট সর্বশেষ 3 পাইছে তার পজিশন হবে ফিফথ। ওকে, সো এটা করতে হবে। তো এটা হচ্ছে পরের এক্সাম্পলটা, আমি যদি প্রথম এক্সাম্পলটা দেখি এটাতে আরো সোজা। সে সবচেয়ে বেশি হাইয়েস্ট পাইছে, তাহলে হচ্ছে তার গোল্ড মেডেল, তারপরে 4, মানে 4 স্কোর করছে তাহলে তার সিলভার মেডেল, ওর স্কোর হচ্ছে 3, তারপর হচ্ছে ব্রোঞ্জ মেডেল। তারপরে এগুলা কি হবে, তারপরে এগুলো হবে তার পজিশন। তাহলে আমরা ফার্স্ট পজিশন, ফার্স্ট সেকেন্ড থার্ড পাই গেছি, তাহলে এরপর কি হবে, ফোর্থ পজিশন হবে। তারপরে যে লাস্টে আসে সে হচ্ছে ফিফথ পজিশন। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা হচ্ছে সবচেয়ে হাইয়েস্টটাকে আগে ধরবো। হাইয়েস্টটাকে ধরার সাথে সাথে তারপর হচ্ছে আমরা ওকে ফার্স্ট হাইয়েস্ট, মানে ফার্স্ট পজিশন যে তাকে, সেকেন্ড পজিশন যে তাকে, থার্ড পজিশন যে তাকে, তাকে আমরা হচ্ছে মেডেলগুলো দিয়ে দিব। বাকিগুলো হচ্ছে আমার পজিশন ওয়াইজ বসাইতে হবে। তো আমরা যদি এটা নোটপ্যাডে ফিরে আসি তাহলে এখানে হচ্ছে ভালো করে দেখতে পাবো। ওকে, সো হচ্ছে আমাদের যে আইডিয়াটা সেটা যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে আমরা যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে সলভ করার চেষ্টা করি, এবং যদি আমরা হচ্ছে প্রবলেমটা নোটপ্যাডে গিয়ে যদি দেখি, আমরা এখানে ভিএস কোডে করবো, ভিএস কোড ওপেন করছি। আমরা যদি নোটপ্যাডে একটু খেয়াল করি, নোটপ্যাডে যদি খেয়াল করি, আমরা এখানে কিছু জিনিস আগে থেকে লিখে রাখছি। ওকে, সো যেটা হচ্ছে আসলে আমার যে ইনপুট স্কোরটা সেটাই দেওয়া আছে, স্কোরের অ্যারেটা সেটা হচ্ছে 10 3 8 9 4। তো 5টা এলিমেন্ট আমি এখানে 5 লিখে রাখছি। ওকে, এরপর যেটা হচ্ছে সেটা আমি হচ্ছে প্রতিটা স্কোরকে আমি তার ইন্ডেক্স অনুযায়ী ম্যাপ করতেছি। আমি করতেছি কি, যে প্রথম যে অ্যাথলেট গুলা আছে সে হচ্ছে যে পাইছে 10 স্কোর, তাকে হচ্ছে 0 ইন্ডেক্স সহ লিখলাম, 0 ইন্ডেক্স। তারপর 3 যে পাইছে তার ইন্ডেক্স হচ্ছে 1 প্রথম, মানে 0 1। এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 4। এভাবে ইন্ডেক্স ওয়াইজ আমি হচ্ছে সবগুলাকে স্কোরগুলোকে লিখলাম, এভাবে ম্যাপ করে আমি জাভাস্ক্রিপ্টে আমরা সহজে হচ্ছে ম্যাপ করতে পারি। সো ইন্ডেক্স এবং স্কোর অনুযায়ী আমরা হচ্ছে সুন্দর করে ম্যাপ করে এর পজিশনগুলো বের করে ফেলবো। এরপর যেটা আমাদের প্রথম কাজ সেটা হচ্ছে কি, যে পাইছে হাইয়েস্ট পেয়েছে সেটা হচ্ছে 10 8 9 এবং 8। এদেরকে আগে হচ্ছে আমি মেডেল দিয়ে দিব, কারণ এটা অনুষ্ঠানে কি হয়, এই পুরস্কার বিতরণীতে যে হচ্ছে প্রথম যে হাইয়েস্ট পেয়েছে তাদেরকে আগে মেডেলগুলো দেওয়া হয়। তাহলে 10 9 8 এদেরকে আমি পেতে চাই যে কে হচ্ছে হাইয়েস্ট পাইছে। সেটার জন্য আমরা কি করবো, এটা আমরা সর্ট করতে পারি। যে এই পুরা ম্যাপ যে এরিয়াটা আছে, ম্যাপ এরিয়াটার উপর যদি সুন্দর একটা সর্ট করে ফেলি তাহলে কি হবে, 10 9 8, বাকি এরা আসলো, বাকি যা থাকবে সেগুলো হচ্ছে আমার লোয়েস্ট গুলো। তো সুন্দর করে আমরা হাইয়েস্ট গুলো পাই গেলাম। তো আমরা কি করছি, জাস্ট সুন্দর করে একটা সর্ট করছি। এই সর্ট করলে যেটা আরেকটা সুবিধা হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড পাওয়ার পাশাপাশি আমরা হচ্ছে ইন্ডেক্স অনুযায়ী ওদের স্থানগুলো পাইছি। অর্থাৎ 0 ইন্ডেক্সে যে ব্যক্তি আছে, আমি যদি কালার চেঞ্জ করি, অর্থাৎ 0 ইন্ডেক্সে যে ব্যক্তি আছে সে ফার্স্ট হচ্ছে, অর্থাৎ প্রথম পজিশন। থার্ড ইন্ডেক্সে যে আছে সে হচ্ছে কি সেকেন্ড হাইয়েস্ট, মানে 9 পাচ্ছে। এরপর সেকেন্ড ইন্ডেক্সে যে ব্যক্তি আছে ও হচ্ছে 8 পাচ্ছে। দ্যাট মিনস 0 1 2 0 0, এটা যদি আমরা এমনি ইন্ডেক্স লিখি, এটা হচ্ছে 0, তারপর 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আগের ম্যাপ ম্যাপ ইন্ডেক্সটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো এই 0তম ইন্ডেক্স, 3তম ইন্ডেক্স এবং 2তম ইন্ডেক্সে যে ব্যক্তিগুলো আগের রাতে ছিল তারা হচ্ছে কি হচ্ছে
10, 9, 8 হাইয়েস্ট স্কোরগুলো পাচ্ছে। তো আমরা যেটা করতে যাচ্ছি এখানে আসলে সেটা হচ্ছে এই ইন্ডেক্সের ভ্যালুগুলোকে রাখে দিব। ইন্ডেক্সের ভ্যালু কি কি এখানে পাচ্ছি? 0, 3, 2, 4, 1, 0, 3, 2, 4, 1। এইখানে হচ্ছে আমরা এই ভ্যালুগুলা রাখছি। এরা হচ্ছে কি 0তম প্রথম যে অ্যারেটা ছিল, প্রথম অ্যারের 0তম পজিশনে সবচেয়ে হাইয়েস্টটা পাচ্ছি। তারপর 3তম ইন্ডেক্সে সেকেন্ড হাইয়েস্টটা পাচ্ছি, এই যে 3। তারপর হচ্ছে 2তম ইন্ডেক্সে থার্ড হাইয়েস্টটা পাচ্ছি। তারপর 4তম ইন্ডেক্সে হচ্ছে ফোর্থ হাইয়েস্টটা পাচ্ছি, এবং এই আমার 1তম ইন্ডেক্স যেটা আছে সেখানে হচ্ছে সবার লাস্টের যে ব্যক্তিটা আছে তার এটা পাচ্ছি। এইভাবে সুন্দর করে আমার হচ্ছে সাজানো হয়ে গেল। আমি কি করছি, প্রথমে ম্যাপ করে ফেলছি তার পজিশন এবং স্কোর দ্বারা, তারপর সর্ট করছি। সর্ট করলে কি হচ্ছে, সুন্দর করে ওদের ইন্ডেক্সগুলো সহ আমি পাই যাচ্ছি যে কোন ইন্ডেক্সগুলো হচ্ছে আমার প্রথমের দিকে আসতেছে এবং কার স্কোরটা সবচেয়ে বেশি। ওকে, সো এইভাবে আমি হচ্ছে ইন্ডেক্সগুলো লিখলাম 0, 3, 2, 4, 1, 0, 3, 2, 4, 1। এরপর হচ্ছে আমি এমনি ওদের হচ্ছে টোটাল যে আমার পুরা যে অ্যারেটা ছিল, পুরা অ্যারেটার লেন্থ কত, পুরা অ্যারেটার লেন্থ হচ্ছে আমার 5, তাই না? তাহলে পুরা অ্যারেটার উপর যদি আমরা আইটারেশন করি তাহলে কি করবো, 0 থেকে আমরা হচ্ছে অ্যারেটার লেন্থ সেই পর্যন্ত আমরা হচ্ছে আইটারেশন করবো, অর্থাৎ স্কোরটার লেন্থ পর্যন্ত আইটারেশন করবো। তাহলে হচ্ছে 0 দিয়ে শুরু হবে, 1, 2, 3, 4 এভাবে আগাতে থাকবে। এখন যে কাহিনীটা আমরা করতে চাই সেটা দেখলে আসলে মজা লাগবে। সেটা হচ্ছে কি, আমরা প্রথমে যে রেজাল্ট নামে একটা অ্যারে ডিক্লেয়ার করছি, রেজাল্টটা তো আমরা উত্তর চাই, তাই না? প্রথমে হচ্ছে যে গোল্ড পজিশন পেয়েছে সেই গোল্ডকে লিখবো, তারপর ধরলাম এখানে সিলভার, ধরলাম এখানে ব্রোঞ্জ, তারপর এখানে অন্য একটা ব্যক্তি, এখানে অন্য একটা ব্যক্তি। তো ওই আমরা রেজাল্ট একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এই রেজাল্ট অ্যারেটা গিয়ে যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এই আয়ের উপর আইটারেশন চালাবো। এই আইটা ধরে নেওয়া অ্যারের উপর যেহেতু আইটারেশন চালাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট অ্যারের উপর আইটারেশন চালাচ্ছি। তো 0, 1, 2, 3, 4 এভাবে আগাতে থাকবে। ভালো কথা। আমি যদি কালার চেঞ্জ করি, আমি কি করবো, প্রথমে যখন আমার আই এর মান হবে 0 যখন হবে, তখন আমি বলবো এই ওকে 0 হয়েছে, তুমি যা হচ্ছে প্রথম যে ইন্ডেক্স, তুমি এখানে 0 হইলে তুমি এখানে 0 ইন্ডেক্সের কাছে যাও যাও গিয়ে গিয়ে কি পাইলা, 0 পাইলা। এই 0টা কি, এই 0 হচ্ছে 0th পজিশন বা 0th ইন্ডেক্স কার, এই রেজাল্টের যদি আমরা ইন্ডেক্সগুলো লিখি সেটা কি কি পাচ্ছি, 0, 1, 2, 3, 4। আমি কি বলতেছি, আমি আইটারেট করব এবং বলবো যে তুমি হচ্ছে প্রথম যে আইটারেশনের সময় কি হচ্ছে, তুমি 0-তে যাও, 0-তে গেল। আমরা আরেকটু যদি খেয়াল করি সেটা হচ্ছে কি, আমাদের প্রথম হচ্ছে গোল্ড, সিলভার, তারপরে ব্রোঞ্জ র্যাঙ্ক। তাহলে এই তিনটা ব্যক্তি গোল্ড, সিলভার, ব্রোঞ্জ পায়ে বসে আছে, তাই না? এরা সবচেয়ে হাইয়েস্ট, এবং এই তিনটা ইন্ডেক্স গোল্ড, সিলভার, ব্রোঞ্জ পায়ে বসে আছে। তাহলে এই 0, 1, 2 পর্যন্ত, অন্তত 2 পর্যন্ত আমাকে নিয়ে মাথা ব্যথা নাই। তারপর 3 and 4th ইন্ডেক্সে যখন যাব তখন এদের স্থানগুলো লেখা লাগবে, যে এই হচ্ছে থার্ড স্থান পেয়েছে, এই হচ্ছে ফোর্থ স্থান, এই হচ্ছে ফোর্থ স্থান পেয়েছে, এই হচ্ছে ফিফথ স্থান পেয়েছে। কারণ হচ্ছে 0, 1, 2 এ পর্যন্ত হচ্ছে আমাদের সবচেয়ে হাইস্টগুলো পেয়েছে, এবং 3, 4 অর্থাৎ হচ্ছে আমার ফোর্থ এবং ফিফথ যে পজিশনগুলো সেগুলো হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পেয়েছে। তাহলে এই পর্যন্ত আমাদের কোনো চিন্তা নাই, এই তিনটা ইন্ডেক্স পর্যন্ত কোনো চিন্তা নাই। এটাকে একবারে করে দিই। তাহলে আমরা যেটা করতে যাচ্ছি, আমরা 0 যখন পাবো, 0 থেকে আমরা বলবো এই তুমি 0 পজিশনে ইন্ডেক্সে যাও, গিয়ে যে ব্যক্তি আছে ওকে অ্যাওয়ার্ড দিয়ে আসো। কি অ্যাওয়ার্ড দিয়ে আসো? ও হচ্ছে 0 যেহেতু ফার্স্ট হয়েছে তাকে ওকে গোল্ড অ্যাওয়ার্ড দিয়ে আসো। তাহলে ফার্স্ট যে প্রথম যে ব্যক্তি সে অবশ্যই গোল্ড পেয়েছে, এই যে গোল্ড পেয়েছে। ওকে, এরপর যেটা হচ্ছে আমরা বলবো পরের ব্যক্তি আসো। আমরা হচ্ছে অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠানে সাপোজ পরের ব্যক্তিকে ডাকতেছি। এরপর হচ্ছে 1কে ডাকতেছি। এরপর হচ্ছে 1তম, মানে পরের আইটারেশন যেটা হবে, পরের আইটারেশনে হচ্ছে আমি যদি খুঁজে দেখি, পরের আইটারেশনে এই যে এই ব্যক্তি কি হচ্ছে থার্ড পজিশনে আছে, 0, 1, 2, 3 থার্ড ইন্ডেক্সে আছে। তো এখন কি করলো, এই পরের পজিশনে 1-এ যখন গেল, 1-এ গিয়ে বললো তুমি 3 নম্বরকে খুঁজে আনো, 3তম ইন্ডেক্সে খুঁজো। 3তম ইন্ডেক্স কোথায়, 0, 1, 2, 3, এই 3-র কাছে যাও। 3-র কাছে গিয়ে বলো এই প্রথম ব্যক্তি যেহেতু গোল্ড পাইছে, পরের ব্যক্তি অবশ্যই সিলভার পাইতে বাধ্য হবে। আবার বলতেছি, আমি 1তম ইন্ডেক্সকে বললাম তুমি হচ্ছে এই যে সর্টেড যে আমার অ্যারেটা রয়েছে, সর্টেড অ্যারের 3rd-তম ইন্ডেক্সে যাও। তো 3rd-তম ইন্ডেক্স কোনটা,
এই যে 0 1 সরি এই যে এইটা হচ্ছে থার্ড ইন্ডেক্সের ভ্যালু 3। এই সেখানে যাও, সেখানে গিয়ে অ্যাওয়ার্ড দিয়ে আসো। কি অ্যাওয়ার্ড? ও হচ্ছে সিলভার পাইছে, কারণ প্রথম ব্যক্তি যে 0 পজিশনে আসে সে হচ্ছে গোল্ড পাবে, এখানে হচ্ছে যে আসবে সে হচ্ছে আমার সিলভার পাবে। তাহলে এইখানে গিয়ে কি বসবে? সিলভার বসবে। এরপর যেটা হবে, এই সেকেন্ড মানে দুইতম ইন্ডেক্সে যখন যাবে, দুইতম ইন্ডেক্সে যেটা হবে সেটা হচ্ছে ও কি পাবে? সিলভারের পরে আবারটা হচ্ছে ব্রোঞ্জ পাবে। তাহলে ব্রোঞ্জ যদি পেতে চায় এ কোথায় যাবে? দুইতম ইন্ডেক্সে যাবে। দুইতম ইন্ডেক্স কোথায়? এটা। এখানে গিয়ে এ ব্যক্তি পাবে হচ্ছে ব্রোঞ্জ। ওকে, ব্রোঞ্জ পাবে। তাহলে আমার প্রথম তিনটা অ্যাওয়ার্ড দেওয়ার ডান। প্রথম তিনটা অ্যাওয়ার্ড দেওয়ার ডান। এরপর যেটা হবে সেটা হচ্ছে থ্রিতে থ্রিতম ইন্ডেক্সে আমরা আইটারেশন করব। এ গিয়ে ডাকবে কাকে? ফোর্থ। ফোর্থ যে হয়েছে তাকে গিয়ে ডাকবে, ফোর্থ পজিশনে যে আছে তাকে গিয়ে ডাকবে। তাহলে চলে যাবে একবারে ফোর্থ পজিশনে, এইখানে 0 1 2 3 4 এখানে যাবে। গিয়ে কি হবে? এ আমাদের অলরেডি তিনটা অ্যাওয়ার্ড দেওয়া শেষ, একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে ব্রোঞ্জ। দ্যাট মিনস তিনটা ব্যক্তিকে অ্যাওয়ার্ড দেওয়া শেষ। তাহলে এই যে ব্যক্তি স্থান হবে এর পজিশন অবশ্যই কি হবে? এর পজিশন হবে ফার্স্ট সেকেন্ড। গোল্ড হচ্ছে আমার ফার্স্ট পেয়েছে, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এ তাহলে অবশ্যই ফোর্থ পজিশন হবে। এই ফোর্থ পজিশনটা পাচ্ছি কিভাবে? আসলে আমরা এই ফোর্থ পজিশনটা পাচ্ছি হচ্ছে অন্যরকম একটা ভাবে। সেটা হচ্ছে এই যে আমরা যে 3 এখানে আছে, এই 3 ইন্ডেক্স প্লাস প্লাস 1 যদি করি তাহলে সুন্দর করে কিন্তু 4 হয়ে যায়। তাহলে এখানে আমরা সুন্দর করে ফোর্থ পজিশন পাই গেলাম, এর পজিশন হচ্ছে ফোর্থ। ওকে, এরপর হচ্ছে আমরা কি করবো? এই আইকে আইটারেশন করতে থাকতেছি। ফোর্থ মধ্যে যাও, ফোর্থ আইটারেশনে যাও। ফোর্থ আইটারেশনে কি করো? তুমি ইন্ডেক্স নম্বর 1 কে খুঁজে বের করো। ইন্ডেক্স নম্বর 1 কোনটা? এইটা। এই ইন্ডেক্স 1 এ কে বসবে? এই ইন্ডেক্স 1 এ বসবে এই 4 প্লাস 1। তাহলে 4 প্লাস 1 করলে কত হয়? 4 প্লাস 1 ইকুয়াল টু 5। সুন্দর করে আমাদের যে রেজাল্ট এরিয়াটা আছে, রেজাল্ট এরিয়া কি হচ্ছে? তাহলে গোল্ড, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে ব্রোঞ্জ, তারপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে 4। আমরা যদি উত্তরটা দেখি সেটা হচ্ছে এই যে গোল্ড, তারপরে 5, তারপরে ব্রোঞ্জ, তারপরে সিলভার, তারপর হচ্ছে 4। সেম ভাবে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেওয়া আছে সেখানে যদি খেয়াল করি, সেম আমরা হচ্ছে কি করছি? প্রথমে হচ্ছে স্কোর অ্যারেটা নিছি, তারপর হচ্ছে সেটাকে ম্যাপ করছি পজিশন ওয়াইজ। তাহলে হচ্ছে প্রথমে পাচ্ছি কি 0 1 2 3 4 এগুলো পজিশন পাচ্ছি। এটাকে শর্ট করলে কিন্তু সেম জিনিসটা হয়। শর্ট করতেছি আমরা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে। তাহলে হচ্ছে 5 4 3 2 1, যেহেতু ওই 5 4 3 2 1 ডিসেন্ডিং এ আসছে তাহলে শর্ট করলে ওই জিনিসটা হয়। এরপর যেটা করছি আমরা ইন্ডেক্সগুলো নিছি, কি সর্টেড অ্যারের ইন্ডেক্সগুলো নিছি 0 1 2 3 4। এরপর এবার হচ্ছে আমরা আইটারেট করব 1 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত ওয়াই। আমরা হচ্ছে স্কোর এর উপর যদি আইটারেট করি, এই যে উপর স্কোর এরে, সেখানে হচ্ছে 0 থেকে শুরু করব এবং হচ্ছে স্কোরের সর্বশেষ অ্যারেটার লেন্থ পর্যন্ত যাব। অ্যারেটার লেন্থ কত এখানে? 4। 0 থেকে 4, তাহলে 0 থেকে 4 পর্যন্ত যাবে। এবার যে রেজাল্ট এর যদি চিন্তা করি, সেম আমাদের কনসেপ্ট। 0 প্রথমে হচ্ছে 0 আইটারেশন, ইন্ডেক্স আইটারেশন হবে। এ কি করবে? 0 ইন্ডেক্সকে ডাক দিবে। 0 ইন্ডেক্সে কে আছে? 0 ইন্ডেক্সে সর্টেড এর যদি খেয়াল করি, 0 ইন্ডেক্সে কে আছে? সেটা হচ্ছে এই সবচেয়ে যে বেশি যে পাইছে সে হচ্ছে 5। আমরা আবার জানি যে হচ্ছে প্রথম তিনটা পজিশন 0 1 2 এরা হচ্ছে মেডেলগুলো পাবে। এই ধরনের যদি মেডেলগুলো যদি পেতে চায় তাহলে এই 0তম ইন্ডেক্সে কি বসবে? অবশ্যই গোল্ড বসবে। গোল্ড। তারপরে 1 কি করবে? এই ইন্ডেক্সকে কল করবে। এই 1তম ইন্ডেক্সে কে আছে? 1তম ইন্ডেক্সে আছে হচ্ছে এই যে ব্যক্তি 4 1। এ কিভাবে? সেকেন্ড হাইয়েস্ট স্কোর পেয়েছে, তাহলে অবশ্যই সিলভার হবে। আচ্ছা, এরপর আবার কি হবে? 2তম ইন্ডেক্সকে কল করা হবে। 2তম ইন্ডেক্স কল করবে এই 2তম ইন্ডেক্সকে। এই 2তম ইন্ডেক্সে কে আছে? এই 2তম ইন্ডেক্সে আছে এই যে 3 2। ওকে, 2 হচ্ছে তার ইন্ডেক্স আর 3 হচ্ছে তার ভ্যালু। আর এই স্কোর কত হবে? এই স্কোর হবে হচ্ছে 5। পরে যেটা হবে, এরপর হচ্ছে 3তম ইন্ডেক্সকে কল করা হবে। 3তম ইন্ডেক্স কি যাবে? এই 3 ইন্ডেক্স আছে। 3 তে কে আছে? এই 3, এই যে 3, এই 3 পজিশনটা, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 2। এর পজিশন হচ্ছে সবার শেষের আগের আর কি। তাহলে এর পজিশন কত হবে? আমরা অলরেডি গোল্ড হচ্ছে ফার্স্ট পজিশন পেয়ে গেছে, সিলভার হচ্ছে আমার সেকেন্ড পজিশন, ব্রোঞ্জ হচ্ছে থার্ড পজিশন। তাহলে অবশ্যই 3 প্লাস 1, 3 প্লাস 1 অর্থাৎ 4 পজিশন হতে বাধ্য। সেম ভাবে এটা হবে কত? 4 প্লাস 1 অর্থাৎ হচ্ছে 5 পজিশন। এটা আমরা কি করবো? স্ট্রিং স্ট্রিং লিখে এই স্ট্রিং এর পরে আই প্লাস 1 লিখে দিলেই হয়ে যাবে আসলে। আমরা যদি হচ্ছে কোড করার চেষ্টা করি, তো হচ্ছে আমরা বিএস কোডে কোডটা করি।
ওকে, আমরা হচ্ছে নোটটাকে তাহলে পাশে রেখে দিই। নোটটাকে পাশে রেখে দিয়েছি। এরপর আমরা যদি হচ্ছে কোড করি সেটা হচ্ছে ওকে। সো প্রথমে আমরা যেটা করতে যাচ্ছি, আমরা এখানে ভিএস কোডে লিখে রাখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমরা এই স্কোরটাকে পাস করে দিচ্ছি একটা অ্যারে হিসেবে। আমরা প্রথমে হচ্ছে একটা রেজাল্ট অ্যারে ডিক্লেয়ার করে ফেলি, নিউ অ্যারে। এটার লেন্থ কত দিব? আমাদের যে আগে যে স্কোর ছিল সেই স্কোরের লেন্থ বরাবর, স্কোর ডট এলিয়েন জিটি। ওকে, এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা ম্যাপ করেছিলাম, তাই না? তো সেভাবে আমরা হচ্ছে আবার স্কোর আর ইন্ডেক্স অনুযায়ী ম্যাপ করব। তাহলে কনস্ট ম্যাপ ইন্ডেক্স, ম্যাপ ইন্ডেক্স গুলো কি কি হবে? স্কোরের উপর ম্যাপ করব। কি কি পাবো? আমরা পাবো হচ্ছে স্কোর, আর হচ্ছে পাবো হচ্ছে ইন্ডেক্স। এবং সেটাকে অ্যারে হিসেবে প্রকাশ করার জন্য স্কোর কমা ইন্ডেক্স, তাহলে আমার স্কোর কমা ইন্ডেক্স হিসেবে একটা অ্যারে আসবে। আচ্ছা, এরপর কি করছিলাম? আমরা হচ্ছে সর্ট করছিলাম, তাহলে আমরা হচ্ছে সর্টেড বার করব। আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এরপরে সর্ট করছিলাম, তো আমরা কি করব? আমরা হচ্ছে ম্যাপ ইন্ডেক্স যেটা আছে সেটাকে কি করব? সর্ট করব। সর্ট করার নিয়মটা হচ্ছে আমরা এ কমা বি, আমরা হচ্ছে আমরা হচ্ছে প্রথম যে স্কোর গুলো আছে সেই স্কোর গুলো অনুযায়ী সর্ট করতেছি, আমরা ইন্ডেক্স গুলো অনুযায়ী সর্ট করতেছি না। তো এই জন্য হচ্ছে আমরা A0 আর B0 লিখেছি। ওকে, যদি আমরা হচ্ছে স্কোরের জায়গায় যদি ইন্ডেক্স অনুযায়ী সর্ট করি তাহলে 1 লিখতে হবে আসলে। এরপর হচ্ছে আমাদের র্যাঙ্ক গুলো আছে, সেই র্যাঙ্ক গুলোকে যদি লিখি, প্রথম হচ্ছে গোল্ড, মেডেল, তারপর হচ্ছে সিলভার মেডেল, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রোঞ্জ মেডেল। ওকে, এরপর হচ্ছে আমরা কি করবো? আমরা আইটারেট করতেছিলাম, সেই আইটারেটটাই করবো। হচ্ছে 4 দিয়ে এখানে 4 হচ্ছে 0 থেকে আমরা যাবো হচ্ছে লেন্থ পর্যন্ত, তাহলে হচ্ছে কার লেন্থ? স্কোরের যে লেন্থটা সেটা। আচ্ছা, আমরা প্রথম 0 1 2 2 পর্যন্ত, মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড যে হয়েছে তাকে আমরা হচ্ছে আগে মেডেল দিয়ে শেষ করে ফেলবো। তো ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তারা হচ্ছে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ মেডেল পাবে, তাই না? তো আমরা সেটাকে দেওয়ার জন্য আমরা কি করতে পারি? আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে আগে একটা ইন্ডেক্স গুলো, যে আমরা যে ইন্ডেক্স গুলো আলাদা করে নিয়েছিলাম, যে হচ্ছে প্রথম হচ্ছে আমরা যদি আবার নোটপ্যাডের দিকে খেয়াল করি, সেখানে হচ্ছে কি স্থান আসছিল? 0 জিরো। প্রথমে হচ্ছে এখানে যদি খেয়াল করি, প্রথম হচ্ছে 0 স্থান আসছিল, তারপর হচ্ছে তারপর এখানে হচ্ছে কত 3, তারপর হচ্ছে 2, এভাবে স্থানগুলো আসছিল। সেই ইন্ডেক্স গুলোকে নেওয়ার জন্য, সেই ইন্ডেক্স গুলো যদি নিতে চাই আমি, তো সেখানে যেটা করব, এই যে ম্যাপ ইন্ডেক্স যেটা আছে, ম্যাপ ইন্ডেক্স এর তারপর আই, আর এখানে হচ্ছে 1, এই সেই স্কোরগুলো আমি এখান থেকে পেয়ে যাব। এরপর আই এর মান যদি হচ্ছে 2 এর থেকে ছোট হয়, কারণ হচ্ছে 0 1 2, 0 1 2 হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন গুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করবো? তাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছি। তো সেই অ্যাওয়ার্ড গুলো কি কি? সেই অ্যাওয়ার্ড গুলো হচ্ছে এই যে রেজাল্টের ওই ইন্ডেক্স গুলাতে আমরা বসাচ্ছি তাদেরকে, হচ্ছে র্যাঙ্কের আইতম ইন্ডেক্স গুলোকে। ওকে, এরপর হচ্ছে তাহলে আমার সব হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ গোল্ড মেডেল গুলো দেওয়া শেষ। যেটা হচ্ছে এলস। ওকে, আমরা যদি এটা ফরম্যাট করি অল শিফট এফ, আমরা যদি একটু এলস যেটা হবে, বাকিগুলোকে আমরা হচ্ছে অ্যাওয়ার্ড দিব। বাকিগুলো কি হবে? স্ট্রিং অনুযায়ী যাবে। সেম ভাবে এখানে রেজাল্টের ইন্ডেক্স গুলোতে বসাবো
রেজাল্টের ইন্ডেক্সগুলোতে কি যাবে, স্ট্রিং করে নিব এবং কি বসাচ্ছিলাম ওই যে i+1, কারণ হচ্ছে এক একটা পজিশন মানে এক একটা ইন্ডেক্স +1 করলে পজিশনগুলো পাই। আচ্ছা i+1 হচ্ছে পজিশন। ওকে, আবার রিটার্ন করব কি, রিটার্ন হচ্ছে আমরা রিটার্ন রেজাল্ট রেজাল্ট যদি করি, আবার একটু ফরম্যাট করে নিয়ে আমরা যদি এই রেজাল্টকে দেখতে চাই cl, আচ্ছা console রেজাল্টকে দেখবো। আমরা যদি এই কোডটা রান করি, আশা করি কোনো এরর নাই। ওটা রান করি, ওকে কোথাও একটা সমস্যা আছে, রিটার্ন করতেছিলাম, এটা আসলে রিটার্ন করতে হচ্ছে রেজাল্টের বাইরেই, তাই না? এখানে আগে ভুলটা হচ্ছে। এটা যদি সলভ করি এবং যদি আবার রান করার চেষ্টা করি, আর হচ্ছে এই যে গোল্ড মেডাল 5, ব্রোঞ্জ মেডাল, সিলভার মেডাল, এই এটা চলে আসতেছে। সো এই সেম জিনিসটাকে যদি আমরা এখন এটা দিয়ে ওকে এই পর্যন্ত যদি নিয়ে আমরা এটাকে লিড করে টেস্ট করি, রান দেই, তাই না? যে অ্যাকসেপ্টেড, সাবমিট দিই। তো এই সেম প্রবলেম আমরা যদি C++ দিয়ে চেষ্টা করে থাকি, তাহলে মোটামুটিভাবে চিন্তা করা যায় আমরা যদি এখানে ইন্ডেক্স গুলাকে আমরা হচ্ছে ম্যাপ ইন্ডেক্স করে ফেলছি। যে কোডটা একটু দেখি, এই যে এখানে হচ্ছে কি করছিলাম আমরা, ম্যাপ করছিলাম স্কোর আর ইন্ডেক্স দিয়ে। এখানে হচ্ছে C++ পেয়ারিং করা যায়, স্কোর একটা যদি করতে পারি এবং হচ্ছে ইন্ডেক্সকে পেয়ার করতে পারি, সেম ভাবে আমরা সর্ট করব। এই পুরো অ্যাপ্রোচটা বাকি সেম হবে, জাস্ট এখানে পেয়ার ইউজ করতে হবে ম্যাপের জায়গায়। সো দ্যাটস ইট। কোনো কমেন্ট থাকলে, কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাতে। ধন্যবাদ।